নমস্কার। টকস অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার আমরা স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো শ্রী তুষার ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আমরা বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করি, সে প্রসঙ্গর অবতারণা হয় যে প্রসঙ্গ যেভাবে আমাদের সামনে তুলে ধরেছেন সসংবিদ্ধ সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর। এক একটা বিষয় যখন মনে আসে তখন মনে হয় সেটা খুবই জাগতিক, খুবই পার্থিব, কিন্তু তার থেকে আবার কিছু কিছু বিষয় ঈশ্বর ভাবনার দিকে চলে যায় এবং বাবা ঠাকুর বারবার বলছেন যে সব কিছুকেই তোমাকে ঈশ্বর বোধে করতে হবে, তারই তুমি সুফল পাবে। এটা না পেলেই কিন্তু দুর্ভোগ, অশান্তি। আমরা গতদিন যে কথা বলছিলাম ওই সংসারীর ধর্মজীবন নিয়ে, সেটা বলতে বলতে তুষার একেবারে শেষ লগ্নে আমার একটা শব্দ মাথায় এলো, আজকেই বলতে গিয়ে বলে ফেললাম যে ঈশ্বর বোধে না করলে দুর্ভোগ এবং অশান্তি। এই যে সংসারের থেকেও সে তার ধর্মজীবন পালন করবে, মানুষের প্রয়োজনে তার পাশে গিয়ে দাঁড়াবে, অন্নদান করবে, অর্থ দান করবে, প্রার্থীর প্রার্থনা পূরণ করবে, এগুলো বলেছেন বাবা ঠাকুর। কিন্তু এরকম তো হয়, মানে যে কোনো মানুষের জীবনেই হতে পারে যে ঘোরতর সংসারী এবং তার মধ্যে সেই ঈশ্বর ভাবনাটাও আছে, হয়তো তারই আছে, সংসারের আর বাকি যারা তাদের হয়তো ততটা নেই। আর নেই বলে কি হয়, ওই চিন্তাভাবনার যেটাকে আমরা বলি ওয়েভলেন্থ হয়তো মেলে না, সে যা করতে চাইছে অন্যরা সেটাকে তেমনভাবে সমর্থন করছে না। এর থেকে তো একটা অশান্তি তৈরি হতে পারে যে তুমি সংসারে মনোযোগ দিচ্ছ না যেমনভাবে দেওয়া উচিত, এই নিয়ে একটা সংসারে অশান্তি লেগে যেতে পারে। সেক্ষেত্রে বা এটাই বা কেন লাগে, একটা মানুষ যে তার সংসারের থেকেও ধর্মজীবন পালন করার কথা মনে মনে ভাবে, করেও, তবু সেই অশান্তির সম্মুখীন তো তাকে হতেই পারে। দেখুন, যদি ধর্মজীবন যাপন করতে গিয়ে অশান্তির সৃষ্টি হয়, তাহলে আমাকে জানতে হবে যে আমার কোথাও ত্রুটি হচ্ছে। আমি অন্যের ত্রুটি দেখব না, সেখানে আমার কোথাও ত্রুটি হচ্ছে, কারণ এটা হওয়ার কথা নয়। কারণ সবাইকে যখন আমি মান দিয়ে, সবাইকে ঈশ্বরবোধে মেনে, সবাইকে মান দিয়ে, সবাইকে সম্মান দিয়ে, যার প্রত্যেকের যথাযোগ্য সম্মান দিয়ে যখন আমি চলবো এবং প্রত্যেকের প্রতি যা যা দায়িত্ব কর্তব্য সব কিছু যখন আমি ঠিক ঠিক মতো করে যখন আমি ধর্মজীবন যাপন করব, তাহলে তো আমার অশান্তি হওয়ার কারণ নয়। কিন্তু এখানে একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপার আছে। আমি মনে করছি যার জন্য যা যা করা দরকার সবটাই করছি, কিন্তু উল্টো দিকে যে আছে সে ভাবতেই পারে না আমার আরও একটু ডিমান্ড আছে, এতেই সব নয়, আরও কিছু চাই। সেই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে ফারাকটা, সেখান থেকেও তো অশান্তি ঢুকে যেতে পারে। না, কী ডিমান্ড থাকবে? তার ডিমান্ডগুলো তো আমি পূরণ করছি আমার সাধ্য মতো। আমি ধর্মচিন্তাটা তো আমার অন্তরে, ধর্মচিন্তাটা তো আমার বাইরে না। আমি তো বলছি না বাইরে পূজা আচ্ছা করতে, বাইরে ধর্মের পোশাক পরতে, বাইরের টিকি তিলক কাটতে। আমি তো বাইরের কিছু, এখানে বাবা ঠাকুর যে ধর্মের বিজ্ঞান দিয়েছেন, এখানে তো তার বাহ্যিকতার কিছু তো ব্যাপার তো নেই। তার চিন্তাটা তো চলবে তার অন্তরে। সব কিছুকে সে আপন বোধে, নিজ বোধে বা ঈশ্বর বোধে সে মানবে, মেনে সবার সাথে সে ব্যবহার করবে। যার প্রতি যেরকম আচরণ করার দরকার, যার প্রতি যা কর্তব্য করার দরকার, আমি সব করছি। কারোকে আমি অবহেলা করছি না, কারোকে আমি তাচ্ছিল্য করছি না, কারোর থেকে আমি দূরে সরে থাকারও চেষ্টা করছি না। সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়ে দুদিক ব্যালেন্স করে, বাবা ঠাকুর কিন্তু বারবার দুদিক ব্যালেন্স করে চলার কথা বলেছেন। আমরা ব্যালেন্স করে যদি চলতে না পারি, সেটা আমার গাফিলতি। এটার জন্য কিন্তু অন্য কেউ দায়ী নয়। সুতরাং এইভাবে চললে আমার অশান্তি তো লাগার কথা নয়, বরঞ্চ অশান্তির কারণ যতটুকু ছিল সেটুকু আমার দূর হয়ে যাবে। ধর্মজীবন যাপন করলে আমার অশান্তিকর পরিবেশগুলো আস্তে আস্তে বরঞ্চ ঠিক হয়ে যাবে। কারণ এতদিন আমি ঠিক মতো জীবনযাপন করিনি, এলোমেলোভাবে চলেছি, সবার প্রতি যথাযোগ্য আমার দায়িত্ব কর্তব্যগুলো আমি পালন করিনি, তাচ্ছিল্যের বোধ ছিল, কারোকে বেশি মান দিয়েছি, কারোকে কম মান দিয়েছি, কারোকে অতি আপন মনে করেছি, কারোকে অনেকটা দূরে ঠেলেছি। এই ব্যাপারগুলো তখন আমার মধ্যে একটা সময় যখন ছিল, তখন বরঞ্চ সংসারের অশান্তির কারণগুলো আবার হয়তো এগুলো করতে গিয়ে কোথাও কোথাও অহমিকাও প্রকাশ পেয়েছে। শুধু দম্ভ, দর্প, কর্তৃত্বের ভাব প্রকাশ করেছি, স্বার্থ প্রতিষ্ঠার চেষ্টা করেছি। যখন ধর্ম জীবন যাপন আমি না করে যখন আমি এইভাবে যখন আমি সংসার করেছি, বরঞ্চ তখনই আমার অশান্তির কারণগুলো সৃষ্টি হওয়ার কথা। কিন্তু এর বিপরীত আচরণটা করে যখন আমি সংসারে চলছি, হ্যাঁ,
তখন তো আমার অশান্তির কারণ সৃষ্টি হওয়ার কথা নয়। কিন্তু সংসারে ধরো একটা সংসারে 3 জন 4 জন 5 জন যে কজনই তাদের মেম্বার্স থাক, সকলেরই সম মনোভাবাপন্ন, এটা কি হওয়া সম্ভব? কখন হবে না? আমি তো বলছি না যে সকলে সম মনোভাবাপন্ন হবে। জগৎ সংসারে কখনোই একটা মানুষের সঙ্গে একটা মানুষের পরিপূর্ণ মেলে না। সম মনোভাবাপন্ন কখনোই হবে না। কদাচিৎ যদি হয়। যদি হয় তো সেটা অতি কপাল ভালো, কিন্তু সেটা হয় না। আমরা অ্যাডজাস্ট করে চলি। কিন্তু আমার তো সেখানে প্রশ্ন নয়, এই বৈপরীত্যটা তো থাকবেই, কিন্তু আমি সব কটা বৈপরীত্যকে ঈশ্বরবোধে মেনে নেবো, সব কিছুকে ঈশ্বরের প্রকাশবোধে মেনে নিয়ে সবাইকে মান দেবো এবং আমি নিজে অবিচলিত থাকবো। এবং আমি এমন কিছু করবো না যে অন্য অবিচলিত হয়, অন্য আমার প্রতি আঙুল দেখাতে পারে। এরকম কথা আছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে ঠাকুর শ্রী নিগমানন্দের একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে। উনি বলছেন যে সংসারে এমনভাবে চলবি, শিষ্যদের বলছেন যে স্ত্রী মনে করবে আমার স্বামীর মতো স্বামী আর হয় না, পুত্র মনে করবে আমার পিতার মতো আমার পিতা আর হয় না, বন্ধু মনে করবে আমার বন্ধুর মতো বন্ধু আর হয় না, এবং সংসারের যারা কাজের লোক তারা মনে করবে আমার প্রভুর মতো আমার মালিকের মতো মালিক আর হয় না। এবং প্রত্যেকেই এমন মনে করবে যে এনার মতো মানুষ আর হয় না, মানে এমনভাবে আচরণ করবি। কিন্তু একটা সুপার আইডিয়াল হিউম্যান বিইং হয়ে গেল। এরকমই তো, এটাই তো আমি বলতে চাইছি। ঠিক এইরকম সবার সাথে আমি এমন মধুর আচরণ করবো, কারণ আমার ধর্মটা তো ওইখানে, ওইটাই আমার ধর্ম, ওইটাই আমার পরীক্ষার স্থল। আমি ঠাকুর ঘরে গিয়ে পূজার কথা বলছি না, বাবা ঠাকুর সেই পূজা আমাদের শেখাননি। আমি নির্জনে ঘরের কোণে বসে ধ্যান করার কথা বলছি না, বাবা ঠাকুর ওই ধ্যান করার কথা বলেননি। কারণ ওই 1 ঘন্টা ধ্যান করবো আর বাকি সময়টা বাইরে বৈচিত্র্যের দিকে মন ফেলে রাখবো, ওই ধ্যানের কোনো মূল্য নেই। বাবা ঠাকুর ওই করে প্রত্যেকটা সবাইকে ঈশ্বর বলে মেনে, যেন সবাই ঈশ্বর, সংসারের প্রত্যেকে ঈশ্বর সেবা পেতে চাইছেন, এইসব রূপে আমার কাছে সেবা পেতে চাইছেন। আমি তাদের তুষ্ট করবো সেবা করার দ্বারা, তারা যাতে আমার প্রতি অসন্তুষ্ট না হয়। তারা যদি আমার প্রতি অসন্তুষ্ট হন, তারা যেন ঈশ্বরই আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। আমি এরকমভাবে চলবো, এটাই আমার পূজা হবে, এটাই আমার ধ্যান ধারণা, এটাই আমার পূজা। সবাই তুষ্ট থাকবে, সবাইকে ঈশ্বরবোধে মেনে সবাইকে আমি তুষ্ট রাখার চেষ্টা করব। এটাই হবে আমার সাধনা, আমার ধ্যান ধারণা। এটাই প্রত্যেককে আমি গুরুবোধে, ইষ্টবোধে আমি মানবো। কেউ যেন আমার প্রতি অসন্তুষ্ট থাকে, কেউ অসন্তুষ্ট হলে আমি মনে করবো গুরুই আমার প্রতি অসন্তুষ্ট হলেন। আমার এই তোমার কথা শুনতে শুনতে এই মুহূর্তে একটা খুব ক্ষুদ্র প্রশ্ন মাথায় এলো। তোমার সেটা চরম বোকার মতো প্রশ্ন মনে হতে পারে, বা আমি বলি এটা একটা চরম প্রশ্ন। ধরো কোনো কারণে কোনো মানুষ আমাকে ভুল বুঝে আমার প্রতি সে এতই বৈরী মনোভাব তৈরি করেছে যে সে আমাকে খুন করতে এলো। এবার তাকে তুষ্ট করার জন্য আমি কি তাকে অ্যালাউ করব আমাকে খুন করতে? তাকে যদি করতে না দিই, সে তুষ্ট হলো না। এইগুলো হলো মনের কষ্ট কল্পনা। যদি সত্যি এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে কেউ আমাকে খুন করতে এসছে আমার প্রতি বৈরী মনোভাব নিয়ে, তো আমি নিশ্চয়ই তাকে খুন করতে দেবো এ কথাও বলবো না, বা তাকে আমি খুন করতে যাব আমি এ কথাও বলবো না। কিন্তু আমি তাকে ঈশ্বরবোধে মনে করব। মানে দুরকম উদাহরণ শাস্ত্রে আছে। কেউ তাকে ঈশ্বরবোধে মনে করে বা তাকে নিজবোধে তাকে গ্রহণ করে, তাকে কোনো বাধা দেয়নি, তাকে সেই মুহূর্তে সে মানে নির্বিকার ছিল। এরকম উদাহরণ আছে শাস্ত্রে। তার মনে হতেই পারে যে ঈশ্বর আমার এই মুহূর্তটাই জীবনের অবসানের জন্য নির্দিষ্ট করেছে। নিজেকে এবং সব কিছু ঈশ্বরবোধে মনে করে সে অবিচলিত আছে। নিজে আত্মস্বরূপে ভাবনা ছাড়া আসে আর কোনো ভাবনাই ভাবতে রাজে। শরীরটা গেল কি থাকলো এই দিয়ে কোনো ভাবনা তার নেই। কোনো একজন এরকম একটা হতে পারে। গল্পে ছিল না যে বাঘ এসে জঙ্গলের মধ্যে তাকে খাচ্ছে, সে বলছে যে তোর ভালো লাগছে তো, তুই তৃপ্তি পাচ্ছিস তো। বাবা ঠাকুরের একটা গল্পের মধ্যে এরকম পড়েছিলাম। আবার এরকম আমি দেখেছি লোকনাথ ব্রহ্মচারী কোনো একজন অন্য এক গুরু শিষ্য, সেই লোকনাথ ব্রহ্মচারীর ওপরে ক্রুদ্ধ হয়ে একটা ডান্ডা নিয়ে লোকনাথ ব্রহ্মচারীকে, একটা কাঠ নিয়ে লোকনাথ ব্রহ্মচারীকে মারতে এসেছিল। আর লোকনাথ ব্রহ্মচারী তখন পালিয়ে গিয়ে উঠে ঘরের মধ্যে ঢুকে গেছেন। পরে আবার যখন সব মিটে গেছে, আবার যখন ঘর থেকে বেরিয়েছে, তখন পরে তাকে জিজ্ঞেস করলে, বাবা আপনি পালিয়ে গেলেন কেন? মানে উনি জিজ্ঞেস করেছেন, বাবা আপনি পালিয়ে গেলেন কেন? উনি কিন্তু হ্যাঁ, ও কিন্তু লোকনাথ ব্রহ্মচারী খুব শ্রদ্ধা করে, কোনো একটা কারণে উত্তেজিত হয়েছিল ওনার কথায়, তবে মারতে এসেছিলেন কাঠ নিয়ে। সম্ভবত ওনার গুরুর নামে কিছু বলেছিল, তো ফের রেগে গিয়ে মারতে এসেছিল। তো মহাপুরুষদের ব্যাপার। তা পরে যখন জিজ্ঞাসা করলো যে বাবা আপনি পালিয়ে গেলেন কেন, বলে পালিয়ে না গেলে তুই তো আমাকে সত্যি সত্যি মেরে দিতিস, তুই তো খুব রেগে গেছিলিস, তুই সত্যি সত্যি মেরে দিতিস। তখন এই যে পালিয়ে গেলেন, হ্যাঁ, তা বলে যে উনি ভীত, উনি এমন ব্যাপারটা নয়। কিন্তু
তো অকারণে শরীরটাকে আঘাত করেও তো কোনো কষ্ট পেয়েও তো কোনো লাভ নেই। বা ওকে ওই মুহূর্তে সেইভাবে প্রশমন করা গেল। হ্যাঁ, সে এটাও ঠিক। আবার ওনাকে মারলে ওর পাপ হতো, ও যাতে পাপ কাজটা না করে সেটাও ঠিক। উনি তো ইচ্ছা করলে এক মুহূর্তে ওনাকে ইয়ে করে দিতে পারতেন, থামিয়ে দিতে পারতেন, অনেক কিছু করে দিতে পারতেন ওনারা, উনি সেটা কিচ্ছু করেননি। আমার কীরকম মনোভাব তার উপরে কিন্তু নির্ভর করে সেই মুহূর্তে আমি কীরকম আচরণটা আমি করব। আবারও এই বইটায় চলে আসি। আমরা আগের দিন পড়তে পড়তে এখানে এলাম ওই সংসারিক ধর্মজীবন নিয়ে কথা বলতে বলতে। এবার যেখানে এসেছি সেখানে বাবা ঠাকুর বলছেন যথার্থ ত্যাগের তাৎপর্য। বলছেন যে ত্যাগের দ্বিবিধ রূপ, একটি বলপূর্বক এবং আরেকটি স্বতঃসিদ্ধ ত্যাগ। কামনা সিদ্ধির জন্য অথবা অবস্থার চাপে পড়ে বাধ্য হয়ে যে ত্যাগ, তাহা অজ্ঞানপ্রসূত, তার ফল শুভ হয় না। আত্মবোধের প্রভাবে প্রীতিপূর্বক ত্যাগ হয়, তা না হলে জোর করে ত্যাগ হয় না, ত্যাগের চেষ্টা করলেও সুফল হয় না। ত্যাগ ও ভক্তি এক পর্যায়ের। এখানে ত্যাগ বলতে অহংকারের ত্যাগ বলা হচ্ছে। বিষয় ত্যাগ করে রেহাই পাওয়া যায় না। আমি আমার ভাব যতই কমবে ততই যথার্থ ত্যাগ হবে। আমি আমার বোধ যদি না থাকে তবে বিষয় থাকলেই বা কি, আর না থাকলেই বা কি, কে আর ভোগ করবে? এইভাবে সমবোধে সব মেনে মানিয়ে চলার অভ্যাসের দ্বারা আমি আমার ভাব অর্থাৎ অহংকার অভিমানের বিলয় যিনি করতে পেরেছেন, তিনি যথার্থ সংসারী, তিনি প্রকৃত সন্ন্যাসী। বা তিনি যথার্থ সংসারী, একই সঙ্গে বলছেন তিনি প্রকৃত সন্ন্যাসী। এই একেবারে গোড়ায় দেখো, এই যে দ্বিবিধ রূপ বলছেন ত্যাগের, বলপূর্বক আর একটা স্বতঃসিদ্ধ। কামনা সিদ্ধির জন্য অবস্থার চাপে পড়ে বাধ্য হয়ে যে ত্যাগ, তা অজ্ঞানপ্রসূত, তার ফল শুভ হয় না। দেখুন, সংসারে আমরা অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে বাধ্য হই, কিন্তু সেটা অবস্থার চাপে পড়ে অনেক সময় আমরা ত্যাগ করতে বাধ্য হই। খুব যে প্রীতিপূর্বকই ত্যাগটা আমি করলাম, স্বেচ্ছায় ত্যাগ করলাম, এমন কিন্তু নয়। অনেকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়, আমি দেখেছি এরকম অনেক আছে, বাড়ি ছেড়ে চলে গেছে কোনো কারণে, অবস্থার চাপে পড়ে তাকে বাড়িটা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। কিন্তু বাড়ির প্রতি তার যথেষ্ট মোহ আছে, ওই সম্পত্তির প্রতি তার যথেষ্ট মোহ আছে, কিন্তু সে ছেড়ে চলে গেছে। কিন্তু ওই যে ছেড়ে চলে যেতে হয়েছে, এটা কিন্তু সে ভুলতে পারছে না কিছুতে, মনের মধ্যে ওই দুঃখবোধটা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে, তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তো বা কারোকে অনেকগুলো টাকা দিতে হয়েছে অবস্থার চাপে পড়ে বাধ্য হয়ে, কিন্তু এটাকে তার ত্যাগের মধ্যে পড়বে না যদি মন থেকে ত্যাগ না করে। কারণ তার মনের মধ্যে কিন্তু ওটা ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ, বিষয়টা ত্যাগ করেছে। এখন বাবা ঠাকুর কি বললেন দেখুন, তার পরে কথাটা কি বললেন, আত্মবোধের প্রভাবে প্রীতিপূর্বক ত্যাগ হয়, তা না হলে জোর করে ত্যাগ হয় না। আত্মবোধের প্রভাব মানে কি, সব কিছুকে আত্মা মনে করে, আত্মবোধে গ্রহণ করে সব কিছুকে, ব্রহ্মবোধে, ইষ্টবোধে, গুরুবোধে সব কিছুকে যখন আমি গ্রহণ করব, তখন অব্রহ্মবোধ, অনাত্মবোধের ত্যাগ আমার আপনা আপনি হয়ে যাবে। মানে প্রীতিপূর্বক বলছে আনন্দের সঙ্গে। কখন হবে সেটা? এই ধরুন বৈচিত্র্যের ত্যাগ করতে বলা হচ্ছে। এই বৈচিত্র্যের ত্যাগ কী করে হবে? আপনি যখন এক বোধে সব কিছুকে আপনি গ্রহণ করলেন, সব কিছুকে আমি এক বোধে মানতে মানতে বৈচিত্র্য বোধটাই আপনার গলে গেল আস্তে আস্তে। বৈচিত্র্য বোধ তখন আর আপনার মধ্যে খেলা করছে না, বৈচিত্র্যটাকে আলাদা করে ত্যাগ করতে হলো না। এই যে কামিনী কাঞ্চন ত্যাগের কথা আমরা একদিন আলোচনা করেছিলাম, এখন বাবাটা কি বলছেন, কামিনী কাঞ্চন রূপ ভাবনার ত্যাগ। তার মানে কি, কামিনীকে কামিনী বলে দেখছি না, কাঞ্চনকে কাঞ্চন বলে দেখছি না, সেখানে আমি ঈশ্বরকে দেখছি, সেখানে আমি ঈশ্বরকে বসিয়েছি। তো ঈশ্বরকে বসাতে 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 ঈশ্বর বোধটা আমার যখন দৃঢ় হয়ে গেল, তখন কামিনী কাঞ্চন বলে আমি আর কোনো কিছুই দেখছি না, সেখানে আমি ঈশ্বরকে দেখছি। তাহলে কামিনী, হ্যাঁ, তাহলে কামিনী কাঞ্চন বোধটার আমার ত্যাগ হয়ে গেল। তাহলে কি ওই ত্যাগটা স্বতঃস্ফূর্ত হলো, কিন্তু আমি জোর করে আমাকে ত্যাগ করতে হলো না। যেরকম বাবা ঠাকুর বলছে যে অনাত্ম ত্যাগ করতে হবে, তুমি সব জায়গায় আত্মাকে বসিয়ে দাও, সব জায়গায় আত্মাকে বসালে অনাত্মবোধ আমার আর থাকবে না, তখন সেই ত্যাগটা হয়ে যাবে স্বতঃস্ফূর্ত, অন্তর থেকে ত্যাগ হয়ে গেল। মানে একটা জিনিস যে গ্রহণ করলাম, আর একটা জিনিস আমার ত্যাগ হয়ে গেল। ওইটাকে আমি একভাবে দেখছিলাম, ওটাকে আমি আর একভাবে দেখা শুরু করলাম। এতদিন আমি যে অনাত্মবোধে দেখছিলাম, ভেদ বোধে দেখছিলাম, তখন এখন আমি যে অভেদ বোধে দেখা শুরু করলাম, আত্মবোধে গ্রহণ করা শুরু করলাম, তখন আমার ওই ভেদ ভাবনাটা গলে গেল, অনাত্ম ভাবনাটা আমার কোথায় উড়ে গেল, আর খুঁজেই পেলাম না আমি। একই সঙ্গে অহংকারেরও ত্যাগ হয়ে গেল। অহংকারেরও ত্যাগ হয়ে গেল। যেরকম
গাছের গুঁড়িতে ভূত ভ্রম। এখন এই ভূত ভ্রমটাকে ত্যাগ করতে গেলে কি করতে হবে? ওই 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 গাছের গুঁড়িতে যে ভূতটা ভ্রম হয়েছে, এই ভ্রমটাকে তো ত্যাগ করতে হবে। এবার গাছের গুঁড়িটাকে সে যদি ওইখানটাকে গাছের গুঁড়ি ভালো করে লক্ষ্য করে দেখে, না ওটা ভূত নয়, গাছের গুঁড়ি। যে গাছের গুঁড়ির বোধটা আসলো, তার ভূত ভ্রমটা কেটে গেল, তাই তো? গাছের গুঁড়ির বোধটা আসলেই ভূত ভ্রমটা কেটে গেল। তাহলে এই যে তার ঠিক ঠিক এইরকম, ঠিক ওইখানে আমাকে প্রত্যেকটাতে আত্মা হিসাবে আমাকে মনে করলে যা কিছু সব কিছুকে প্রত্যেকটা অণুতে অণুতে আমি যখন আত্মাকে অনুভব করব, আত্মাকে মানব, তখন অনাত্ম বোধটাই আমার আস্তে আস্তে আর থাকবেই না। মন থেকে মানে অনাত্মবোধের চিহ্ন মাত্র আমার মধ্যে থাকবে, আমি অখণ্ড আত্মবোধে প্রতিষ্ঠিত হয়ে যাবো। এইভাবে স্বতঃস্ফূর্ত হবে যে ত্যাগটা হবে। তা নাহলে তাহলে অহংকারটা ত্যাগ মানে কি? পৃথক বোধ। অহংকার মানেই জীববোধটাই হলো অহংকার। আমি যে জীব, এই বোধটাকে আমাকে ত্যাগ করতে হবে। কিভাবে? না, নিজেকে শিববোধে ভাবনা করতে হবে, অর্থাৎ আত্মবোধে, অর্থাৎ অখণ্ড ব্রহ্মবোধে নিজেকে ভাবনা করতে হবে। অখণ্ড ব্রহ্মবোধে ভাবনা করতে 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 করতেই আমি যে জীব, হ্যাঁ, এই ভাবনাটা আমার ত্যাগ হয়ে যাবে। আমি ভুলেই যাবো আমি জীব, আমি যে কোনোদিন জীব ছিলাম, এই ভাবনাটাই আর থাকবে না। সেই কারণেই বলছেন যে একজন শ্রেষ্ঠ সংসারী আর একজন শ্রেষ্ঠ সন্ন্যাসীতে কোনো প্রভেদ নেই। কেন প্রভেদ থাকবে? একজন সন্ন্যাসী যে কঠোরতার মধ্যে দিয়ে সাধন করে সে যে ব্রহ্মজ্ঞান লাভ করছে, ব্রহ্মপ্রাপ্তি হয়েছে, অনেক কঠোরতা তার জন্য তাকে পালন করতে হয়েছে, অনেক ত্যাগ বৈরাগ্য তাকে অনুশীলন করতে হয়েছে। কিন্তু একজন সন্ন্যাসী গৃহে থেকেই সব কিছুকে ঈশ্বরবোধে যদি মেনে চলে, তাহলেও সে সেই অবস্থাটা প্রাপ্ত হতে পারে। তো দুজনেই প্রাপ্ত হতে পারে, দুজনেই শেষ পরিণতিটা হলো সমবোধ। সুতরাং ও হয়তো কঠোরতার মধ্যে দিয়ে গেছে, আর গৃহী কোনো কঠোরতার মধ্যে দিয়ে যায়নি, কিন্তু এক বোধে তো সে পৌঁছেছে, এক বোধে মানতে এক বোধে তো পৌঁছেছে। তাই একজন শ্রেষ্ঠ সন্ন্যাসী আর একজন শ্রেষ্ঠ গৃহী, একজন পারফেক্ট গৃহীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এখানে সংসারে থেকেও কিভাবে সন্ন্যাস সাধন করা যায়, ভারী সুন্দর একটি উদ্গীত গানের প্রসঙ্গ এখানে এসেছে। গানটি একটু পড়ে দিই। সংসারেও হয় সন্ন্যাস সাধন, আমার বোধ না করে পোষণ, মমত্ব বোধটি করে সমর্পণ, সমবোধে সব করে গ্রহণ। পূর্ণ নির্মাণ ও নির্মম সন্ন্যাসীদের যে মুক্ত জীবন, আমার বোধটি হলে সমর্পণ, গৃহীও হবে সন্ন্যাসীর মতন। বাহ, খুব সুন্দর এই লাইনটিও। এবং এটা একটা গানের অংশ পড়লাম। আজকেও আমরা একেবারে শেষে সুন্দর একটি বাবা ঠাকুরের উদ্গীত ভজন শুনতে শুনতে আমাদের আজকের এই পর্ব শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। আবারও আমাদের দেখা হবে আগামী সপ্তাহে। নমস্কার। প্রাণে আমার সত্তা আমার, আমার আত্মা, আমার আত্মা স্বয়ং। প্রাণে আমার সত্তা আমার, আমার আত্মা, আত্মা স্বয়ং। ইচ্ছা আমার, শক্তি আমার, আমার ভাব, আমার মন। ইচ্ছা আমার, শক্তি আমার, আমার ভাব, আমার মন। প্রাণ আমার, সত্তা আমার, আমার আত্মা, আত্মা স্বয়ং। প্রাণ আমার, সত্তা আমার, আমার আত্মা, সত্য আত্মা স্বয়ং। প্রাণে আমার, ইচ্ছা আমার, শক্তি আমার, আমার ভাব, আমার মন। সবোধ আমার, স্বভাব আমার, পরাৎ পরম, পরাৎ পরম। সবোধ আমার, স্বভাব আমার, নিষ্কল নির্মল নিরঞ্জন। প্রাণ আমার, সত্তায় আমার, আমার সত্য আত্মা স্বয়ং। প্রাণ আমার, অদ্বৈত আমি, দ্বৈত আমি, নির্গুণ সগুণ স্বয়ং। অদ্বৈত আমি, দ্বৈত আমি, নির্গুণ সগুণ স্বয়ং।
প্রজ্ঞান আমি বিজ্ঞান আমি বিশ্বাতীত বিশ্বজীবন, প্রজ্ঞান আমি বিজ্ঞান আমি বিশ্বাতীত বিশ্বজীবন, প্রাণ আমার সত্তা আমার, আমার সত্য আত্মা স্বয়ং প্রাণ আমার। ব্রহ্ম আমি, আত্মা আমি, ঈশ্বর আমি স্বয়ং ব্রহ্ম আমি, আত্মা আমি, ঈশ্বর আমি, নিষ্কল নির্মল নিরঞ্জন। অদ্বয় অব্যয় অমৃতময়, অদ্বয় অব্যয় অমৃতময়, শাশ্বত সনাতন প্রাণ আমার সত্তা আমার, আমার সত্য আত্মা স্বয়ং প্রাণ আমার। সবোধে আমি সর্বান্তর্যামী, সবোধে আমি সর্বান্তর্যামী, কার্য কারণে সমদর্শন প্রাণে আমার সত্তা আমার, আমার সত্য আত্মা স্বয়ং প্রাণে আমার।